ও দুনিয়ার মানুষ, এক আল্লাহর বান্দা একটা খেজুর গাছ রোপণ করেছে। খেজুর গাছ রোপণ করার পর সেই খেজুর গাছের গোড়ার ভিতরে গোবর দেয়, সার দেয়, এরপরে পানি দেয়, বিভিন্ন ধরনের মেডিসিন দেয়। মেডিসিন দিয়া দিয়া ওই গাছটাকে বিশাল বড় বানাইয়া ফেলছে। বড় হইতে হইতে এখন আস্তে আস্তে করে খেজুর গাছটা খেজুর দেয়। রমজানের সময় মালিক রোজা রাখে, ওই বরকতি গাছের খেজুর দিয়া সে ইফতার করে, সাহারি করে। ও আল্লাহর বান্দা নবীর উম্মত, শীতের সময় রস দেয়, আবার সেই রস দিয়া পিঠা বানাইয়া খায়। কি যে মজা! ও আল্লাহর বান্দারা, ও দুনিয়ার মানুষ, ও বারাকপুরের মুসলমান ইমানদার, এই আল্লাহর বান্দা একদিন খেয়াল করে দেখলো তার গাছটা তাকে এখন আর রস দেয় না, তাকে এখন আর খেজুরও দিতেছে না। তিনি রাগ করলেন। রাগ করিয়া গাছের দিক তাকাই, একতরফা কথা আর কি, গাছের দিক তাকাইয়া ডাক দিয়া বলে, ও গাছ, আমি তোর এত বড় বানানোর কারণে আমি মালিক সকালে ঘুমাই নাই, বিকালে ঘুমাই নাই, দুপুরে ঘুমাই নাই, রাত্র ঘুমাই নাই, তোকে আমি পরিচর্যা করেছি। আমি এত কষ্ট করিয়া তোরে এত বড় বানাইয়া দিলাম, তোর প্রতি আমার খাওয়া নাই, ঘুম নাই, দাওয়া নাই, কোনো কিছু নাই। তোর প্রতি চেষ্টা করিয়া কষ্ট করিয়া আমি এত বড় বানাইলাম। আমারে ফল দিবি, আমারে রস দিবি, আমি ভক্ষণ করব। এখন তুই রস দেও না, এখন তুই আমাকে ফলও দেও না, তোর এখন অবস্থা টাইট করব। ওই মালিক এখন গাছটা কাটার জন্য চিন্তা করলো। হঠাৎ করে একজন ভাই আসিয়া ডাক বলে, ও ভাই, ডাক দিয়া বলতেছেন, ও ভাই, আমারে গাছটা দিয়া দিবা নাকি? ওই মালিক চিৎকার করে ডাক দিয়া বলে, না না, গাছটা দিতে পারবো না। বলে, কেন কেন? বলে, এই গাছের পিছনে আমার রাত দিন 24 ঘন্টা মেহনত হইছে। আমার মনের মধ্যে যন্ত্রণা, আমার শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা হইতেছে, এর শাস্তি না দেওয়া পর্যন্ত আমার ক্ষান্ত নাই। মনে করতে পারেন গাঁজা খুইরা একটা কথা বলতেছি। আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, প্রায় সময় আমরা হাঁটতে চলতে একটা ইটের সাথে দেখা গেছে ধাক্কা লাগিয়া গেল, আমরা রাগ হইয়া মাঝে মাঝে ইটে লাথি মারি না। কেন মারি? কারণ ওর কারণে ব্যথা পাইছি, আমার কষ্ট লাগছে, রাগ উঠছে, জিদ উঠছে। সে এখন তার ওই রাগটাকে গাছের উপরে খাটাবে। গাছের গোড়া কাটছে, আগা কাটিয়ে এখন তারে ঘাটলা বানাইয়া দিছে। পুকুরের ঘাটলা চেনেন নাকি? আমরা বরিশালে মানুষ চিনি, আপনারা চেনেন? ঘাটলা বানাইয়া দিছে। ঘাটলা বানাইয়া জনমের মতো পাড়ায়, কয় তোরে পাড়াইয়া পাড়াইয়া তোর ইজ্জত হরণ করব। তুই আমারে রস দেও না, আমারে ফল দেও না, তোর অবস্থা বড় টাইট হয়ে যাবে। তোরে এখন কি করি দেখ। ও আল্লাহর বান্দা নবীর উম্মত, কিছুদিন পর এই গাছটা পচন ধরে গেছে। এখন এই আল্লাহর বান্দা গাছটারে উঠাবে। উঠানোর পরে ওই যে বান্দা যে গাছটা আবদার করেছিল, ওই বান্দা চলিয়ে আসলো। বান্দা আসার পরে ডাক দিয়া বলে, ও ভাই, তুমি আমারে এখন গাছটা দিয়া দিবা নাকি? ডাক দিয়া বলে, না না না, আমার জ্বালা মিটে নাই। বলে, এখনো তুমি কি শাস্তি দিতে চাও? বলে, আমি এই গাছটারে উঠাইয়া সুন্দর করে ফাড়িয়া আমি তার লাকড়ি বানাবো। লাকড়ি বানাইয়া আল্লাহর দেওয়া সূর্যের তাপে আমি ওরে শুকাইয়া ওর ভিতর থেকে রস বাহির করে আমি ওকে মজা দেখাবো। এরপরে কি করবা? বলে, এরপরে আমি যখন শুকাইয়া ফেলবো, এইটারে শুকাইয়া আমি চুলার মধ্যে দিয়া আগুন ধরাইয়া আমি এইটারে জনমের মতো পোড়াইয়া পোড়াইয়া ছাই বানাইয়া আমি ওরে বুঝাবো যন্ত্রণার মজা কত। দেখ, এত বাহাদুরি করলি, তোর যন্ত্রণা এখন মারাত্মক আকারে যন্ত্রণা হবে, তোরে আমি পোড়াইয়া দেব। সত্যি সত্যি ওই বান্দা এখন এই লাকড়িটারে পোড়াইয়া ভাত রান্না করে খায়, তরকারি রান্না করে খায়। ও আল্লাহর বান্দা নবীর উম্মত, এই কথা আমি আপনাদেরকে এমনি শোনানোর জন্য বলি নাই। ঠিক ওই রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে মানুষ বানাইছে। এত মায়া করিয়া, এত দয়া করিয়া বানাইছেন মানুষ।
আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত মাখলুক সৃষ্টি করেছেন, তার মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত বানাইয়া দিলেন মানুষ। এই মানুষকে আল্লাহ তাআলা কত সম্মান দিয়েছে, আল্লাহ তাআলা এই মানুষকে কত যোগ্যতা দিয়েছে, কত ক্ষমতা দিয়েছে। আবার এই মানুষ যদি আল্লাহর ইবাদত না করে, আল্লাহর ইবাদত না করিয়া যদি দুনিয়ার পাগল হয়ে যায়, আল্লাহ বলে বান্দা তোর একদিনই দুনিয়ার জমিনে অস্তিত্বই ছিল না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে আমি অস্তিত্ব দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে দুনিয়াতে আনলাম, তুই আমাকে মানুষ হওয়ার জন্য আবদার করো নাই, তুই আমাকে মুসলমান হওয়ার জন্য আবদার করো নাই, তুই আমাকে শেষ নবীর উম্মত হওয়ার জন্য আবদার করো নাই, আমি আল্লাহ তাআলা তোরে মানুষ বানাইলাম দয়া করিয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে আমি মুসলমান বানাইলাম দয়া করিয়া, শেষ নবীর উম্মত বানাইলাম দয়া করিয়া, এত দামি বানাইয়া দিলাম, এরপরেও বান্দা তুই আমি আল্লাহর ইবাদত করো না কেন? এ বান্দা তুই যখন একটা সময় চলে আসবে আমার কাছে আসবি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ তাআলা আবার তোমাকে নিয়ে আসবো আমার কাছে। এটা হলো কবরের জগৎ। এত সময় যে বয়ান করলাম দুনিয়ার জগৎ, এরপর হলো কবরের জগৎ। এ দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন এই কবরের মধ্যে আমি আল্লাহ যখন আনবো, যদি তোমার আমলনামা খারাপ হয়ে যায়, অবস্থা বড় খারাপ হয়ে যাবে, অবস্থা বড় খারাপ হয়ে যাবে।